নমস্কার বন্ধুরা, আজ আমি আবারও চলে এসেছি আপনাদের সামনে আরেকটি নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই বুঝতেই পারছেন আজ আমি কি বানাবো। তো আজ সকাল থেকে সমানে বৃষ্টি হয়ে যাচ্ছে, একটু থামছে না। তো আজকের দিনে এই পদটি ছাড়া অন্য কোনো রান্না করার কথা মনেই হচ্ছে না। আজকের দিনটা হলো উপযুক্ত দিন। দেখুন বাইরে কি বৃষ্টি, চারিদিক একদম অন্ধকার করে আছে। তো চলুন দেখি কিভাবে বানাই আমি এই পদটি। আমি গ্যাসের ওপরে দেখুন হাঁড়ি বসিয়ে দিয়েছি, হাঁড়িটা আমার গরমও হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। এবার তেলটা আমি গরম হতে সময় দেব। এদিকে আমি দেখুন পেঁয়াজ কুচনো নিয়ে নিয়েছি, রসুন কুচনো নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা কুচনো। তেলটা আমার গরম হয়ে গেছে, আমি দিয়ে দিলাম তেজপাতা, দিয়ে দেবো কয়েকটা শুকনো লঙ্কা। আর আমি এখানে নিয়ে নিয়েছি দেখুন কালো জিরে আর সাদা জিরে, যে জিরে আমরা রান্না করি সেই জিরে, এগুলো আমি দিয়ে দিলাম ফোড়ন। রসুন কুচনো আর একটু নাড়িয়ে নেব, আর দিয়ে দেবো পেঁয়াজ কুচনো। আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, দেখুন ব্রাউন হয়ে গেছে, খুব বেশি ব্রাউন করব না। এবার আমি এর মধ্যে দিয়ে দেব জল। আপনারা তো অনেক রকমভাবেই খিচুড়ি খেয়েছেন, আজকে আমি যেভাবে করছি এইভাবে অন্তত একবার বানাবেন, তারপরে আমাকে জানাবেন এই রকম করে খিচুড়ি করলে কেমন টেস্ট হয়। আরও আমি খানিকটা জল দিয়ে দেব, এই বাটির প্রায় 1.5 বাটি মতন জল দিলাম। আমি ঢাকনাটা দিয়ে দেবো, এটা আমি গরম হতে সময় দেবো, যতক্ষণ না ফুটবে ততক্ষণ আমি ঢাকনাটা খুলবো না। এবার আমি চাল নিয়ে নেব, এখানে আমি নিয়ে নিয়েছি মোটা আতপ। দেখুন এই আতপগুলো মোটা, এই মোটা আতপ নিয়ে নিয়েছি আমি এই বাটির 1 বাটি। আমরা ঘরে যে চালের ভাত খাই সেই চাল নিয়ে নিচ্ছি, এই বাটির 2 বাটি নিয়ে নেব। আমি নিয়ে নিয়েছি কিছুটা মুগের ডাল, আর এর মধ্যেই নিয়ে নেব মসুরের ডাল। তো আমি এখানে 1 বাটি মসুরের ডাল নিয়ে নিলাম, এগুলো আমি একসাথে সব ধুয়ে নেব। আমি আরও একটু মসুরের ডাল দিয়ে দিচ্ছি, ডালের পরিমাণটা আপনারা কম বেশি করতেই পারেন। আমি আরও 1/2 বাটি মতন দিয়ে দিলাম। এবার আমি এগুলো সব একসাথে ধুয়ে নেব। তো আমি ধুয়ে নিয়ে আসি চাল আর ডালগুলো, তারপরে আমি আবার আপনাদের সামনে আসছি। দেখুন আমি চালটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি, জলটা আমার ফুটতে লেগেছে। দেখুন বেশ খানিকক্ষণ সময় আগে থেকেই ফুটছে। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে চাল। এবার এটা একটু নাড়িয়ে দেব। দেখুন এখানে আমি আলু আর ফুলকপি নিয়ে এসেছি, এগুলো আমি ভেজে নেব। কড়াইতে আমার তেল গরম হয়ে গেছে। আপনারা চাইলে আরও অন্য সবজিও এর মধ্যে অ্যাড করতে পারেন। দেবো নুন আর দিয়ে দেবো হলুদ। এদিকে আমি খিচুড়িটা একটু নাড়িয়ে নেব। দেখুন এটা আমার প্রায় হয়ে এসেছে, আর আমি কিন্তু এতে কাঁচা লঙ্কা দিয়েছিলাম, জানি না ক্লিপটা কি করে আউট হয়ে গেল। যাই হোক দেখুন আলু আর কপিটাও আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলো খিচুড়ির মধ্যে দিয়ে দেব। আপনারা চাইলে গাজর দিতে পারেন। এটা আমি মিশিয়ে দিলাম। কপি আর আলু ভাজার তেলের মধ্যে দিয়ে দেব আরও কিছুটা তেল। এবার আমি দিয়ে দেব হলুদের গুঁড়ো, দিয়ে দেব পরিমাণ মতন নুন, একটু নাড়িয়ে নেব। খিচুড়িটা আমার অলমোস্ট হয়ে গেছে। দিয়ে দেবো লঙ্কা, 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কড়াইতে তেলটাও গরম হয়ে গেছে, দিয়ে দিলাম জিরে ফোড়ন। এখানে আমি দেখুন পেঁয়াজ আর রসুন গ্রেট করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো রসুন, গ্রেট করা রসুন। দেখুন রসুনটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ, এটাও আমি কষিয়ে নেব। দিয়ে দেবো চিনি, দিয়ে নেব, দিয়ে দেবো কাশ্মীরি মির্চ। এটা অপশনাল, আমার কাছে অনেক দিন আগে ছিল কাশ্মীরি গুঁড়োটা, একটু রঙটা খুব একটা ভালো হলো না। আপনারা চাইলে দিতেও পারেন, না দিতেও পারেন। দিয়ে দেবো ধনের গুঁড়ো, এটা এর মধ্যে মিশিয়ে দেবো। একটু কম হয়েছে, তো আমি এখানে 1/2 চামচ মতো নুন অ্যাড করলাম। এটা নাড়িয়ে নেব। খিচুড়িটা আমার অলমোস্ট ডান। সামান্য
একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দেব, অপশনাল, আপনারা দিতেও পারেন না দিতেও পারেন, তবে দিলে একটু সেন্ট আসবে, ওই জন্যই হালকাভাবে একটু দেওয়া, খুব বেশি নয়। আপনারা ধনের গুঁড়োটা যদি কাঁচা না ব্যবহার করেন, ভেজে গুঁড়ো করেও দিতে পারেন, তাহলে কিন্তু সেন্টটা ভালো বেরোবে। কালারটাও কি সুন্দর এসেছে, খুব সুন্দর হয়েছে, আমার একদম পারফেক্ট হয়েছে। আশা করছি খেতেও ভালো হবে, একটা সুন্দর গন্ধ এসেছে। আপনারা চাইলে উপকরণের মাত্রা কিন্তু কম বেশি করতে পারেন। ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অনেক ধন্যবাদ। ভিডিওটাকে অনেক অনেক করে লাইক করুন, শেয়ার করুন, আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর আপনাদের কাছে অনুরোধ রাখছি, আপনারা অন্তত একবার এই রেসিপিটা বানান আর খেয়ে দেখুন কেমন হয়েছে। খিচুড়ির সাথে আমি করে নিয়েছি ডবল ডিমের অমলেট। এবার আমি থালাতে সাজিয়ে দেবো। আর এর সাথে আরও রয়েছে চাল কুমড়ো পাতার পাকোড়া, পাঁপড় ভাজা আর ডবল ডিমের অমলেট। এই হচ্ছে আজ আমার দুপুরের মেনু। আবারও আপনাদের কাছে অনুরোধ রাখছি, এই রেসিপিটা অন্তত একবার বানান। আমি জানি না এখানে কালারটা কেমন আসছে, তবে আমি যেটা বানিয়েছি কালারটা সত্যি খুব সুন্দর হয়েছে খিচুড়ি। আর এতে কিন্তু আমি গরম মশলাও ব্যবহার করিনি, ঘিও ব্যবহার করিনি, বেশি মশলাও আমি ব্যবহার করিনি। এইভাবে আপনারা অন্তত একবার বানান আর খেয়ে দেখুন, আর আমাকে কমেন্ট করবেন কেমন হয়েছে।